ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে যে কোনো নাম বা ছবি দিয়ে আজীবন ওয়াটারমার্ক সেভ করতে পারবেন। ঠিক আছে, কারণ আমাদের অনেক সময় আছে ওয়াটারমার্ক প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, তখন আমরা কি করি, এই ডিজাইনে ক্লিক করে তারপর কিন্তু ওয়াটারমার্কে ক্লিক করি, তারপর কাস্টম ওয়াটারমার্ক, তারপরে পিকচার, সিলেক্ট পিকচার এনে তারপর কিন্তু ওকে প্রেস করি। কিন্তু আপনি একটু ভাবেন তো, এইভাবে যদি করে আপনি প্রতিনিয়ত আনেন, আপনার কিন্তু একটা বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়ায় এবং টাইমটাও কিন্তু আর কি নষ্ট হয়। কিন্তু আমি চাচ্ছি এটা এক সেকেন্ডে ব্যবহার করতে। কিভাবে? যেমন ওয়াটারমার্কে ক্লিক করবেন, জানি এভাবে ক্লিক করতে চাই, তাই না? আমরা এভাবে চাচ্ছি জিনিসটা এভাবে আনতে। তো এভাবে কিভাবে আনতে হয় আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো প্রথমে আমি ছবি দিয়ে দেখাচ্ছি। যে কোনো আপনি ইনসার্টে যাবেন, পিকচারে ক্লিক করবেন, দিস ডিভাইস মানে আপনার যে কোনো একটা কোন পিকচারকে ওয়াটারমার্ক ইউজ করতে চাচ্ছেন। আমি সাপোজ এই পিকচারটাই আনলাম। আনার পর আপনি ওয়ার্ড টেক্সে যাবেন, ওয়ার্ড টেক্সে যেয়ে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে এই যে দেখেন এরো চিহ্ন আছে, অ্যালাইন অবজেক্টে ক্লিক করে আপনি এটাকে সেন্টার, আবার এখানে ক্লিক করে এটাকে মিডল করে দিবেন। দেখেন এটা কিন্তু মিডল হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনি কি করবেন, এই যে দেখেন কালার নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে যে কোনো একটা কালার দিতে পারেন। মানে আপনি কোন কালারটা আপনার ভালো লাগে ওইটাই দিতে পারেন। আমি সাপোজ এটা দিলাম। আমি এটা ক্লিক করে আমি এই কালারে যেয়ে আমি এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এটা এখন বড় ছোট করতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমি এখন সেভ করব কিভাবে, এটা ক্লিক করে ডিজাইনে যাব, ডিজাইনে যেয়ে ওয়াটারমার্কে ক্লিক করব। এই যে দেখেন নিচে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে একটা নাম দেন। আমি সাপোজ এটা নাম দিলাম কাইট। হ্যাঁ, কাইট দিলাম। আর যেভাবে আছে ওই থাকবে। এটা ওয়াটারমার্ক ক্লিক করবেন যেভাবে আছে, থাকার পর ওকে প্রেস করবেন। দেখেন আমরা কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন কথা হলো এটা সেভ করবেন কিভাবে। এই যে দেখেন ক্লোজ চিহ্ন আছে, এটা ক্লিক করে প্রথমে আপনি ডোন্ট সেভ দিবেন। ডোন্ট সেভ দেওয়ার পর দ্বিতীয়বার আপনি সেভ ক্লিক করবেন। আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি দেখেন ওপেন করি এমএস ওয়ার্ডটা, এই ডিজাইনে গেলাম, এই যে ওয়াটারমার্কে গেলাম, এই যে দেখেন আমার চলে আসছে কাইট নামে। দেখছেন, আমি কিন্তু এটাকে এখন প্রতিনিয়ত ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এটা গেল আমার ছবি দিয়ে। এখন আপনি চাচ্ছেন টেক্সট দিয়ে কিভাবে করবেন। সেমভাবেই আপনি ইনসার্টে যাবেন, একটা টেক্সট নিতে হবে। আপনি কোন টেক্সটটাকে ওয়াটারমার্ক ব্যবহার করতে চাচ্ছেন, এই যে টেক্সট বক্স আছে, এখান থেকে ড্র টেক্সট বক্স ক্লিক করে দিবেন যে কোনো একটা নাম দিয়ে। তো আমি সাপোজ আমার চ্যানেলের নামটাই দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটাকে আমি বড় করে দেব এবং এটাকে বোল্ড করে দেব এবং এটাকে ফন্টটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, একটু বড় করে দিলাম। আচ্ছা, এভাবে রাখার পর আপনি কি করবেন, এই শেপ ফরম্যাটে গিয়ে ওই অফ টেক্সটে যেয়ে এটাকে ইনফর্ম টেক্সট তো থাকবেই, আপনি এটা ক্লিক না করে আপনি জাস্ট এই যে অ্যালাইন অবজেক্টে যাবেন, সেন্টার, তারপর মিডল। দেখেন আমার কিন্তু এটা মিডল চলে আসছে। কিন্তু এখানে এই যে অ্যালাইন টেক্সট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে আপনি জাস্ট মিডল করে দিবেন। তাহলে কিন্তু জিনিসটা পুরো মিডল হয়ে যাবে এবং এখান থেকে এটা করে দিবেন। দেখছেন আমার কিন্তু এটা মিডল হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু বড় করে দিচ্ছি। এখন আমি এটাকে চাচ্ছি ওয়াটারমার্ক ব্যবহার করতে। কিভাবে, এটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাবেন। শেপ ফরম্যাটে যেয়ে এটা কিন্তু একটা যে কোনো একটা কালার দিতে পারেন। কোন থেকে কালার দিবেন, এই দেখেন কুইক স্টাইল নামে একটা অপশন আছে, আপনি চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি সাপোজ এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর আপনি এই টেক্সটটা সিলেক্ট করে আপনি ডিজাইনে যাবেন, ডিজাইনে যেয়ে এই যে ওয়াটারমার্কে যে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি, এটা সিলেক্ট করে আমার এখানে আমি সাপোজ চ্যানেল দিলাম বা অফিস জোন দিলাম। আমি অফিস জোন সিলেক্ট করলাম। লেখার পর যেভাবে আছে ওভাবেই থাকবে, জাস্ট ওকে। আচ্ছা, এটাকেও সেমভাবে সেভ করবেন, এই ক্লোজ চিহ্ন ক্লিক করে ডোন্ট সেভ, তারপর সেভ। আচ্ছা, এখন যদি আমি একটু এমএস ওয়ার্ডটি ওপেন করি, দেখেন এই যে ডিজাইনে গেলাম, এই যে ওয়াটারমার্ক, এই যে দেখেন আমার চলে আসছে। এই যে দেখেন অফিস জোন নামে এটা চলে আসছে কিন্তু আমার, এই যে দেখেন। ঠিক আছে, কিন্তু দেখেন আমার কিন্তু এটা কিন্তু বর্ডারটা আমার কিন্তু এখানে চলে আসে। আমার জিনিসটা তাহলে কী করতে হবে, আপনি আমার একটা ভুল হয়ে গেছে, আপনি খালি জাস্ট এই যে বর্ডারটা ওঠানোর জন্য এই যে যখন আপনি টেক্সটটা সিলেক্ট করবেন, এই যে ডিজাইনে যেয়ে আপনি খালি নো ফিল করে দেবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আমি তাও আপনাদের একটু দেখাই। এই যে ইনসার্টে যাবেন, সাপোজ এই যে আমরা টেক্সট বক্সটা নিয়েছিলাম, এই যে বর্ডারটা, এই বর্ডারটা যে শেপ ফরম্যাটে যে আপনি জাস্ট
এই শেপ আউটলাইনে যেয়ে নো আউটলাইন করে দেবেন, তাহলে কিন্তু বর্ডারটা থাকবে না। হ্যাঁ, আমার ওটা দিয়েছিল, তার জন্য আমার বর্ডারটা শো করছে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু আপনি জিনিসটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।